এশিয়ার আকাশে ফের উত্তেজনার আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফরে পা রাখার আগ মুহূর্তে ক্ষোভের সুরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার সকালে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA জানায়, দেশটির পশ্চিম উপকূলে পিচ সাগরের দিক থেকে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপ করা হয়েছে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। 2 ঘন্টারও বেশি সময় আকাশে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রগুলো, যা উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তিতে এক নতুন ইঙ্গিত। এই পরীক্ষার নেতৃত্ব দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং-চন। তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধক সক্ষমতা বৃদ্ধিতে আমরা পারমাণবিক শক্তি উন্নয়নে ধারাবাহিক সাফল্য অর্জন করছি। উত্তর কোরিয়ার দাবি, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল তাদের বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক উপায় এবং প্রতিরোধ ক্ষমতার নির্ভরযোগ্যতা যাচাই করা। এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ নিশ্চিত করেছে, বিকেল 3টার দিকে উত্তর পশ্চিম জলসীমা থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রগুলো। সিউল ও ওয়াশিংটন এখন একসঙ্গে বিশ্লেষণ করছে এই নতুন অস্ত্রের ধরন ও দূরত্ব। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, উত্তর কোরিয়ার যে কোনো উস্কানির বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরক্ষা প্রস্তুতি সম্পূর্ণরূপে কার্যকর। এর আগে গত সপ্তাহেও উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যার নকশায় ছিল নতুন হাইপারসোনিক সিস্টেম, অর্থাৎ আরও দ্রুত, আরও ধ্বংসাত্মক আঘাত ক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, এই নতুন পরীক্ষা কেবল প্রযুক্তিগত প্রদর্শন নয়, বরং একটি কূটনৈতিক বার্তা। ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পা রাখার আগেই পিয়ংইয়ং জানিয়ে দিল, আমরাও এখনও টেবিলে আছি, তবে নিজেদের শর্তে। দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে ট্রাম্প ও প্রেসিডেন্ট লি জায়-মিংয়ের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক। সেখানেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়া এশিয়া প্যাসিফিক সহযোগিতা সম্মেলনের আগে এক রাজনৈতিক পাওয়ার শো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে একটি নতুন বৈঠকে বসতে আগ্রহী। তবে সিউল বলছে, এমন বৈঠকের সম্ভাবনা আপাতত ক্ষীণ। 2019 সালে পারমাণবিক আলোচনার ভাঙন ঘটার পর থেকে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আজও বরফ ঠান্ডা, আর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যেন সেই বরফে নতুন ফাটল ধরাচ্ছে।